আসসালামু আলাইকুম। ফিজিক্স হ্যাক্সের আজকের আয়োজন মৌলিক রাশি কয়টি? আমরা জানি মৌলিক রাশি 60টি। মূলত মৌলিক রাশিটি বোঝাতে গেলে একটু ভৌত রাশি সম্পর্কে আলোচনা করতে হবে। বস্তু জগতে রাশি দুইটি, একটি হচ্ছে মৌলিক রাশি আর একটি হচ্ছে লব্ধি রাশি বা লব্ধ রাশি। মৌলিক রাশির সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা জানি যে রাশিটি স্বাধীন এবং নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এবং নিজেই স্বয়ংসম্পন্ন, সেসব রাশিকেই বলা হবে মৌলিক রাশি। অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো ভৌত রাশির সহায়তা নিতে হয় না, সেসব রাশিকেই মৌলিক রাশি বলা হয়। তাহলে বস্তু জগতে মোট 60টি মৌলিক রাশি রয়েছে। মূলত এই 60টি মৌলিক রাশির সমন্বয়ে অন্যান্য রাশি গড়ে উঠেছে। তাই এই 60টি রাশিকে আমরা মৌলিক রাশি হিসেবে বুঝে থাকি। তাহলে আমরা এখন দেখব আসলে মৌলিক রাশি 60টি কোনগুলো। তো প্রথমে আমরা যদি দেখি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, বা বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই 60টি হচ্ছে মৌলিক রাশি। আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা সিডি দ্বারা প্রকাশ করা হয়, পদার্থের পরিমাণের একক মোল। মূলত বস্তু জগতের এই 60টি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত মৌলিক রাশি। এই 60টি মৌলিক রাশির সমন্বয়েই কিন্তু আমরা লব্ধ রাশিগুলো পেয়ে থাকি। তাহলে লব্ধ রাশির সংজ্ঞা যদি আমরা বলি, যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয়, অন্য রাশির উপর অর্থাৎ মৌলিক রাশির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল, এবং যেসব রাশি গঠনে মৌলিক রাশির প্রয়োজন হয়, সেসব রাশিকে আমরা ভৌত রাশিকে আমরা বলবো লব্ধ রাশি। যেমন লব্ধ রাশির মধ্যে কোনগুলো আছে? বল, সরণ, বেগ, ত্বরণ, কাজ, ক্ষমতা ইত্যাদি, এসব হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি মূলত বললাম ভৌত রাশি দুইটি, একটা হচ্ছে লব্ধ রাশি আর একটি হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশিটা হচ্ছে বললাম যেটা স্বাধীন আর নিরপেক্ষ। তো মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 60টি। আর লব্ধ রাশি হচ্ছে কয়টি? প্রশ্ন বলছে যে লব্ধ রাশি কয়টি।
আসলে বস্তু জগতে এই 7টি মৌলিক রাশি ভৌত রাশি বাদে বাকি সব ভৌত রাশি হচ্ছে লব্ধ রাশি, কারণ ওই সব লব্ধ রাশিকে প্রকাশ করার জন্য কোনো না কোনোভাবে মৌলিক রাশির প্রয়োজন হয়। তো আজকে আমরা দেখব যে লব্ধ রাশি কেন বলা হয়, একটি রাশিকে কেন লব্ধ রাশি বলা হবে। তার লব্ধ রাশি সংখ্যা কয়টি? অসংখ্য। অসংখ্য। যেমন বল কেন লব্ধ রাশি? বলকে আমরা যখন প্রকাশ করি, যখন লিখতে যাই আমরা লিখি বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ভরটা হচ্ছে মৌলিক রাশি এবং এর সঙ্গে একটি ত্বরণ লব্ধ রাশি রয়েছে, এটা মৌলিক রাশি নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ত্বরণকে আমরা কিন্তু ভাঙতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকবো যতক্ষণ পর্যন্ত আর ভাঙা যাবে না। তাহলে আমরা এখানে ভাঙতে থাকি। ভর ইন্টু ত্বরণকে ভাঙলে হয় বেগ বাই সময়, বেগ বাই সময়। আবার যখন ভাঙব এখানে সময় পাইছি মৌলিক রাশি, ভর পাইছি মৌলিক রাশি, কিন্তু বেগ তো মৌলিক রাশি নয়, কারণ মৌলিক রাশি 7টার মধ্যে বেগ তো আমাদের নেই। তাহলে বেগকে আমরা আবার ভাঙতে পারবো। বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। কিন্তু সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে এটা সরণ বাই সময়ের উপর স্কয়ার, নিচের একটা সময় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে সর্বশেষ মৌলিক রাশিতে আমাদের আসতে হচ্ছে, প্রকাশ করার জন্য আমাদের মৌলিক রাশি লাগিচ্ছে। তাহলে আমরা বলতে পারি বল একটি লব্ধ রাশি। অনুরূপভাবে যখন আমরা কাজকে প্রকাশ করব, কাজ সমান বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বল তো মৌলিক রাশি নয়, এটা হচ্ছে লব্ধ রাশি। সরণ বা দূরত্বের একক মিটার, এটা মৌলিক রাশি। তাহলে এটাকে প্রকাশ করার জন্য আমাদের আবার কি করতে হবে? বলকে ভাঙাতে হবে। তাহলে আমরা জানি বল সমান ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তাহলে আমরা এখনও কিন্তু মৌলিক এককের শেষ কাঠামো পর্যন্ত যেতে পারিনি। এখন আমাদের মাঝে এখনও ত্বরণটি লব্ধি বা লব্ধ রাশি হিসেবে রয়েছে। তো এটাকে আমরা তো ভাঙতে থাকবো। হ্যাঁ, ভর ইন্টু ত্বরণকে আমরা ভাঙলে পাই বেগ বাই সময় ইন্টু সরণ। আবার যখন আমরা বেগকে ভাঙাবো তখন পাবো ভর ইন্টু সরণ বাই সময়ের উপর স্কয়ার, কারণ নিচের সময়, বেগকে ভাঙালে সরণ বাই সময়, আবার সময়ের উপর স্কয়ার ইন্টু সরণ। তাহলে আমরা পেলাম ভর সরণ সময় সরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রাশিকে প্রকাশ করতে গেলে মৌলিক রাশি লাগিচ্ছে। কোনো ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে আমাদের মৌলিক রাশিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে লাগিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যেসব রাশি প্রকাশ করার জন্য মৌলিক রাশির প্রয়োজন হয় সেসব রাশিকেই বলা হবে লব্ধ রাশি। তাহলে কাজ, বল, বেগ, সরণ, ক্ষমতা ইত্যাদি লব্ধ রাশি। তাহলে আশা করছি সবাই বুঝতে পারছেন যে ভৌত রাশি কয়টি? 2টি। মৌলিক রাশি লব্ধ রাশি। মৌলিক রাশি কি, মৌলিক রাশি কেন বলা হবে, কী জন্য বলবো, কয়টি, সেটা আমরা বুঝতে পারলাম। লব্ধ রাশি কয়টি, কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে লিখতে হয়, কেন লব্ধ রাশি হলো, সব কিছু আশা করি বোঝাতে পেরেছি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।